গুড মর্নিং গাইজ, দেখো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আজকে রবিবার, আজকে আমাদের একটু ইচ্ছে করেছে মটন খাওয়ার জন্য। দেখো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, যে আমি এটা হচ্ছে তোমাদের দাদাভাই, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি মটন আনতে সেই কাকিমার, সেই হচ্ছে জানি না, আমি নামটা বলতে পারছি না। এই যে দেখো মটন দুটো বড় বড় ঝোলানো রয়েছে। এই মটন দুটো নিয়ে, মটন মানে এতগুলো না, অল্প, এই যে এতগুলো 1 কেজি মাংস নিয়ে চলে আসলাম আমরা। তো আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম মাংসটা। দেখো এই ধোয়া হয়ে গেছে। এই যে আলুটা ভাজা বসিয়েছি, ভাজা বসানোর পরে আস্তে আস্তে আমি সব করে নিচ্ছি মানে। আর এই যে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করছি, মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো পাতলা করে ঝোল করেছি, বেশি কিছু দিইনি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, গরম মশলাও দিইনি, গোটা গরম মশলা দিয়েছি। এই যে দেখো গোটা গরম মশলা রয়েছে। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে। এই যে আমার মটনটাও একটুখানি ভাপিয়ে নিয়েছি প্রেশারে। মটন ভাপানো হয়ে যাওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। দেখো মাংসটা দিয়ে, মাংসটার কালারটা কত সুন্দর চলে এসেছে মশলাটার মধ্যে যখন দিয়েছি। আর মাংসটা যখন করছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে গন্ধতেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাংসটা খুব ভালো ছিল। তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়ে গেছে, মানে পছন্দ লেগেছে, ভালো লেগেছে মাংসটা। এই যে দেখো মাংসটা দিয়ে এমনি ঝোল বা তেল যাই হোক বেরিয়েছে, আমি সেরকম কিছু দিইনি। আর পাতলা করে নর্মাল ঝোল করেছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের পেটটা ভালো ছিল না, পেটে ব্যথা করছিল, তাই জন্যে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে দেখো পাতলা করে ঝোল করেছি। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। মাংসটা তো আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছি, আমি বেশি ভাপাইনি, একটাই সিটি দিয়েছি। তো দেওয়ার পরে আমি মাংসটাও হয়ে গেল। দেখো আমি মশলা দিয়েছি, এই যে মাংস দেখো আমাদের হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তো তোমাদের দাদাভাইকে একটুখানি খাইয়ে দিচ্ছি। তো বলছে আমাকে কষা মাংস দিলে না, তা আমি তো পেট ভালো না বলে কষা মাংস দিইনি, তারপরে ভাত দিয়ে দিয়েছি। দেখো ভাত নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। এখানেই আমার ভিডিও এন্ড করছি। ভালো লাগলে লাইক